পিরিজপুর দক্ষিণপাড়া মিয়াবাড়ি জামি মসজিদের উদ্যোগে 17তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং সমাজ সেবক, যুবকরা যারাই যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের এই চেষ্টা এবং প্রচেষ্টাকে দিনের জন্য কবুল করেন। সকলে বলে আমিন। সমাজের মানুষগুলো অনেক কষ্ট করে আয়োজন করেছে, ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই জান্নাতের আজকের এই বাগানটাকে দিনের জন্য কবুল করেন। সকলে বলে আমিন। সবাই আমিন এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবেন। সুবহানাল্লাহ ফজিলত অনেকেই জানেন। জান্নাতের বাগানে আসলে দিনের কথা যখন আলোচনা হয়, এটা অনেক ফজিলত, ঠিক কিনা? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গায় সরাসরি আল্লাহর আসমান থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা রহমতের বাগান, ঠিক কিনা? এখানে আমরা যারা আসছি সবাই মাগফিরাতের উদ্দেশ্যে আসছি, ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন তাহলে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, সময় সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা বলবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সূরাত ইয়াসিনের 82 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু আলোচনা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, এই যে আসমান এবং জমিন যা কিছু দেখতেছেন, সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ করেন ঈমান থাকবে? সন্দেহ করে কাফের, বেঈমান, মুশরিকরা, কিন্তু ঈমানদার কখনোই সন্দেহ করতে পারে? ঈমানদারদের একটাই পরিচয়, তাদের বিশ্বাস হলো 100%, ঠিক কিনা বলেন? রব্বে কারীম আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন, এই সব কিছু সৃষ্টি করেছেন কোনের মাধ্যমে। রব্বে কারীম বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। রব্বে কারীম যা কিছু ইচ্ছা ওনার বলেন কুন হয়ে যাও, আসমান হয়ে যায়, কুন হয়ে যাও, জমিন হয়ে যায়, কুন হয়ে যাও, সমস্ত রূপ জগৎ হয়ে যায়, ফায়াকুন, সব কিছু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছে, কোনো কষ্ট হয়েছে? কষ্ট ছাড়াই তিনি সৃষ্টি করেছেন। এই আয়াতের ব্যাখ্যা আমি পরে দিব। এখন আসি রব্বে কারীম আসমান এবং জমিনটাকে কিভাবে সৃষ্টি করলেন। সূরাতুল আম্বিয়া 30 নম্বর আয়াত রব্বে কারীম বলেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। এই আসমান এবং জমিন যা কিছু রয়েছে সব কিছু একত্রিত ছিল, সব কিছু একজাস ছিল। রব্বে কারীম ফাফাতাকনাহুমা রতকং, আসমান এবং জমিন একত্রিত ছিল। ফাফাতাকনাহুমা, রব্বে কারীম মহাবিস্ফোরণের মাধ্যমে আসমান এবং জমিনটাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রব্বে কারীম এবার আসেন আমরা জেনে নেই কিভাবে আসমানটাকে সাজাইলেন। রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এই যে আসমান দেখতেছেন, আসমান কয়টা? 7টা আসমান। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত হলো দলিল। সূরা মুলকের 3 নম্বর আয়াত এর দলিল। রব্বে কারীম বলছেন সাবআ সামাওয়াত, 7টা আসমান এবং 7টা জমিন সৃষ্টি করেছেন। আমরা যে আসমান রয়েছে এটা হলো প্রথম আসমান। সুবহানাল্লাহ বলেন। তারপরে রব্বে কারীম এই যে আসমান দেখতেছেন, এত বড় আসমান এবং জমিন, কত দূরত্ব, এত বড় দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এমন দুনিয়া রব্বে কারীম 7টা দুনিয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান আরো বড়। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান আরো বড়। তৃতীয় আসমানের তুলনায় চতুর্থ আসমান আরো বিশাল বড়। চতুর্থ আসমানের তুলনায় পঞ্চম আসমান আরো বিশাল বড়। পঞ্চম আসমানের তুলনায় ষষ্ঠ আসমান আরো বিশাল বড়।
ষষ্ঠ আসমানের তুলনায় সপ্তম আসমান আরো বিশাল বড়। সুবহানাল্লাহ। এখানে অনেক কথা রয়েছে, সময় সংক্ষিপ্ত, আমি সেদিকে যাচ্ছি না। আমি বোঝানোর জন্য বলছি, রব্বে কারীম সব কিছু সৃষ্টি করেছেন কার জন্য? বান্দার জন্য। সুবহানাল্লাহ বলেন। বান্দার উপকারের জন্য সৃষ্টি করেছেন। রব্বে কারীম 7টা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কিসের মাধ্যমে বলেছিলাম? কোনের মাধ্যমে সৃষ্টি করেছেন। কোন হয়ে যাও আসমান হয়ে গেল, কোন হয়ে যাও জমিন হয়ে গেল। সুবহানাল্লাহ। রব্বে কারীম এই যে 7টা আসমান সৃষ্টি করেছেন, প্রথম আসমানের তুলনায় 7 আসমান কত বড়? বিশাল বড়। আবার আল্লাহ তাআলা আরশ কত বড়? উদাহরণ দিলে বুঝবেন। মহাসমুদ্রের মধ্যে আপনি একটি মার্বেল নিক্ষেপ করবেন, অস্তিত্ব পাওয়া যাবে? বলেন, অস্তিত্ব পাওয়া যাবে? 7 আসমান এবং জমিন যদি আল্লাহর আরশের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে এই আসমান এবং জমিনের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমতাবান, আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, উন্মাদ হয়ে যাবেন। কারণ এতটুকু জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। রব্বে কারীম বলেন, আমার সৃষ্টিকে তোমরা পরিদর্শন করো, আমার সৃষ্টিকে দেখে তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। কিন্তু আমাকে নিয়ে খবরদার চিন্তা করো না। আমাকে নিয়ে যদি বেশি চিন্তা করো তাহলে তোমরা পাগল হয়ে যাবে। আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। এবার আসেন আমরা জেনে নিই, রব্বে কারীম এই যে আসমানটাকে সৃষ্টি করলেন, আসমানের মধ্যে গ্রহ নক্ষত্র আছে কিনা? এই গ্রহ নক্ষত্র দ্বারা রব্বে কারীম প্রথম আসমান থেকে সুন্দর করে সাজাইলেন। এই জন্য রব্বে কারীম বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। নিশ্চয় আমি আল্লাহ প্রথম আসমানটাকে গ্রহ নক্ষত্র দ্বারা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে আমরা মাহফিলের মধ্যে বসছি, মাহফিলের মধ্যে খুঁটি আছে কিনা? এই যে খুঁটি, 1টা 2টা, কমপক্ষে 7-8টা খুঁটি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এই যে আসমানটাকে সৃষ্টি করলেন, আসমানের মধ্যে কোনো খুঁটি আছে নাকি? রব্বে কারীম বলছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। কত মহান তিনি, যিনি এই আসমানটাকে খুঁটিবিহীন সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার রব্বে কারীম অন্যত্র আয়াতে বলছেন, ওয়াহাফিযনাহা মিন কুল্লি শাইতানির রাজীম। আমি আল্লাহ শয়তান থেকে, আসমান থেকে হেফাজত করেছি। শয়তান মানুষকে ধোঁকা দেয়, কিন্তু আসমানের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে নাকি বলেন? রব্বে কারীম আবার বলছেন, রব্বে কারীম সূরাতুল আম্বিয়ার 32 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুজা। আমি আল্লাহ আসমানটাকে সুরক্ষিত রেখে দিয়েছি। বিজ্ঞান কিছুদিন আগে তারা বের করেছে, বায়ুমণ্ডলে কিছু স্তর রয়েছে, তার উপরে কিছু উল্কা রয়েছে। এক একটা উল্কা যদি পৃথিবীর মধ্যে পড়ে তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রব্বে কারীম এই আয়াতটা আরো 1500 বছর আগে নাজিল করেছেন। এই আয়াতটাকে রিসার্চ করে বিজ্ঞান এগুলো বের করেছে। বায়ুমণ্ডলের স্তরের কারণে, শক্তিশালী স্তরের কারণে সে উল্কাগুলো পৃথিবীর মধ্যে পড়ে না। সুবহানাল্লাহ। এর জন্য রব্বে কারীম বলে দিয়েছেন, ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুজা। আমি আল্লাহ এই আসমানটাকে সুরক্ষিত ছাদ হিসেবে তৈয়ার করে দিয়েছি, যাতে তোমরা দুনিয়ার মধ্যে নিরাপত্তার সাথে বসবাস করতে পারো। সুবহানাল্লাহ। আবার রব্বে কারীম এই যে আসমানের মধ্যে তারকা দেখতেছেন, আসমানের মধ্যে সূর্য দেখতেছেন, চন্দ্র দেখতেছেন। বিজ্ঞান কয়েক বছর আগে বলেছে, সূর্য থেকে আলো গ্রহণ করে, চন্দ্র আলো গ্রহণ করে, সে চন্দ্র পৃথিবীর মধ্যে আলো দেয়, ঠিক না?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিল লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। রব্বে কারীম বলছেন জাআলাশ শামসা দিয়া, সূর্যের পরের অর্থে রব্বে কারীম দিয়াউন শব্দ ব্যবহার করেছেন। দিয়াউন শব্দের অর্থ হলো নির্দিষ্ট আলো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল সূর্যের নির্দিষ্ট আলো রয়েছে, কিন্তু চন্দ্রের নির্দিষ্ট কোনো আলো নাই। রব্বে কারীম আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আবার রব্বে কারীম বলে দিয়েছেন সূরাতুল ফুরকানের ৬১ নম্বর আয়াতে বলছেন, তাবারাকাল্লাযী جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا। কত মহান সত্তা তিনি, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যিনি চন্দ্র তারকারাজি সৃষ্টি করেছেন এবং আলোকময় সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান কিছুদিন আগে বলেছে, কয়েক বছর আগে তারা আবিষ্কার করেছে, এই যে সূর্য রয়েছে, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে। কিন্তু এই কথাটাই রব্বে কারীম ১৫০০ বছর আগে কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বে কারীম সূরাতুল আম্বিয়া ৩৩ নম্বর আয়াতে বলছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। যিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন, ওয়াশ শামসা ওয়াল কমার, যিনি চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন। রব্বে কারীম বলতেছেন এই সব কিছু আমার নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, তারা সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। সুবহানাল্লাহ। ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ বলবেন না? এতগুলো মানুষ একটু জোরে জোরে বলেন না। আপনারা যদি সুবহানাল্লাহ জোরে জোরে বলেন আমার কথা বলতে ভালো লাগবে। আবার রব্বে কারীম বলছেন, والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار كل في فلك يسبحون سبحان الله لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار সব কিছু নিয়ন্ত্রণে কার? রাত ইচ্ছা করলে দিনের ভিতর প্রবেশ করতে পারবে না, দিন ইচ্ছা করলে রাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। রব্বে কারীম বলছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব কিছু নিজ নিজ কক্ষপথে আমার নিয়ন্ত্রণে বিচরণ করে। সুবহানাল্লাহ। আবার বিজ্ঞান কিছুদিন আগে পরীক্ষা নিরীক্ষা করেছে, তারা বের করেছে চাঁদের মধ্যে ফাটল রয়েছে। রব্বে কারীম ১৫০০ বছর কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। কাফেররা নবীকে বললেন, ওগো আল্লাহর নবীজি, আপনি যদি চাঁদের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারেন, দ্বিখণ্ডিত করতে পারেন, তাহলে আমরা ঈমান আনয়ন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি আমার পেয়ারা নবীর কাছে যাও, গিয়ে বলো চাঁদের মধ্যে এভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে। শাহাদাত আঙ্গুল দিয়ে যখন ইশারা করলেন, এই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এই জন্য রব্বে কারীম বলছেন সূরাতুল কমারের ১ নম্বর আয়াত, রব্বে কারীম বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, কিয়ামত অতি নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন কিভাবে সাজিয়েছেন জানা দরকার আছে না? জমিনের নিচে পানি, ঠিকই না? নলকূপ গাললে দেখবেন পানি উঠে, তাহলে জমিনের নিচে পানি, এই জমিনটা তো নড়াচড়া করার কথা, আন্দোলিত হয়ে যাওয়ার কথা, কিন্তু কি অবাক করা কাণ্ড, এই জমিনটা আন্দোলিত হয়ে যায় না, নড়ে চড়ে যায় না।
বিজ্ঞান কিছুদিন আগে বলেছে, কয়েক বছর আগে, যে জমিনের মধ্যে যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়গুলো থাকার কারণে জমিনটা আন্দোলিত হয়ে যায় না। অথচ রব্বে কারীম ১৫০০ বছর আগে কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার। আলাম নাজআলিল আরদা মিহাদা, রব্বে কারীম বলছেন, আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ সৃষ্টি করি নাই, সুন্দর করে সমান করে সৃষ্টি করি নাই? ওয়াল জিবাল আওতাদা, এবং আমি কি পেরেক রূপে পাহাড়গুলোকে জমিনের মধ্যে দাবিয়ে দেই নাই? সুবহানাল্লাহ। পেরেক রূপে সৃষ্টি করে দিয়েছেন, আন্দোলিত হয়ে না যায়। রব্বে কারীম অন্যত্র আয়াতে বলছেন, সূরাতুল আম্বিয়ার ৩১ নম্বর আয়াত, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন। আমি কি এই পর্বতমালা জমিনের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেই নাই, যাতে করে জমিনটা আন্দোলিত না হয়ে যায়? এই সব কিছু কার কৃপায় হয়েছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় হয়েছে। ১ মিনিট শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজরিন, এই যে আমি বললাম আসমান এবং জমিনটা সব কিছু এই যে রব্বে কারীম সুন্দর করে সৃষ্টি করেছেন, কোনো কষ্ট হন নাই, বরং কুনের মাধ্যমে সৃষ্টি করছেন, কুন ফায়াকুন হয়ে গিয়েছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ মানুষকে, আমাদেরকে যে সৃষ্টি করলেন, কুন হয়ে যাও এই শব্দ ইউজ করেন নাই, এই শব্দ তিনি ব্যবহার করেন নাই। মানুষকে রব্বে কারীমের কুদরতি হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বান্দাকে খুব ভালোবাসেন। এজন্য আল্লাহ বলেন যে বান্দা যদি তার গুনাহের উপর অনুতপ্ত হয়ে, ভুল করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, অনুতপ্ত হয়ে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, রব্বে কারীম বলেন আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা ক্ষমা চাইব কার কাছে? সাজদা করব কাকে? কোনো পীরকে সাজদা করা যাবে? যারা পীরকে সাজদা করে সরাসরি তারা মুশরিক হয়ে গেল, ঠিক কিনা? কাফের হয়ে গেল, ঈমান হারা হয়ে গেল। ওই সময় যদি তার মৃত্যু হয়, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তার স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম, ঠিক কিনা?